ভোটের বাকি নেই আর বেশি দিন। গুনে গুনে আজকের দিন সহ প্রচারণার আছে মাত্র 7 দিন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে মাতবে দেশ। অবশ্য প্রচারণায় উৎসব মুখর এখন সারা দেশের আনাচ কানাচ। রাজপথ থেকে অলিগলি, চায়ের দোকান থেকে ঘরের চৌহদ্দি, সব জায়গায় আলোচনা এখন একটাই, ভোট। বিরামহীন প্রচারণায় প্রার্থীরা। সারা দেশে বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা মিছিল, মিটিং, সমাবেশ, সঙ্গে মাইকে ভেসে আসা বিভিন্ন প্রার্থীর পক্ষে গান, স্লোগানে মুখর চারপাশ। প্রার্থীরা ভোটারদের দুয়ারে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে, আর প্রার্থী বেছে নিতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নিরাপদে ভোট দিতে চান ভোটাররা। রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী সাংবাদিক, পেশাজীবীদের গণমিছিল হয়। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। নেতারা সমালোচনা করেন জামায়াতের। তাদের তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে, আবল তাবল বলা শুরু করছে। দেখছে না কালকে ক্যান্টনমেন্টে কি বলছে, তাদের আমির কি বলতেছে, বিপুল ভোটে দান জয়লাভ করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই হলো জনগণের চাওয়া। ফকিরাপুল হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় ঢাকা 8 আসনের 11 দলের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি প্রচারণায় অংশ নিয়ে বলেন, এবার চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ পক্ষ নিবে। আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণা ও রাজনৈতিক উত্তাপ বাড়ছে মানিকগঞ্জ জুড়ে। জেলার 3টি সংসদীয় আসনে 20 জন প্রার্থীর মধ্যে মাত্র একজন নারী প্রার্থী বিএনপির আফরোজা খানম রিতাকে ঘিরে ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো। মানিকগঞ্জবাসীর যে অনেক আকাঙ্ক্ষিত একটা প্রতীক যেটা আছে ধানের শীষ, সে প্রতীকের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করবে। নওগাঁ 5 আসনে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। 5 বছর সময়ের মধ্যে বলেছি নওগাঁ তিলোত্তমা শহর হবে। জনগণ পরিবর্তন চাচ্ছে। জনগণ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নতুন সুন্দর বাংলাদেশ চায়। নারায়ণগঞ্জে জনসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, সর্বস্তরের মানুষ এবার পরিবর্তন চায়। নতুন বাংলাদেশে সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের আহাজারি আলোচনায় সমালোচনায় এটা কি আছে যে তারা এখন পরিবর্তন দেখতে চায়। রাজশাহী 2 আসনে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, 15 বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। 12 ফেব্রুয়ারি ভালো ভোট হবে। হিসেব নিকেশ যাই হোক, ভোটে শান্তিপূর্ণ পরিবেশই সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।